কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বেসিক অফ ইন্টিগ্রেশন শিখবো, ঠিক আছে? ইন্টিগ্রেশন করার কিছু টেকনিক শিখবো, ঠিক আছে? আর এটা দেখার আগে অবশ্যই তোমরা যদি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ ভালোভাবে না বোঝো, তাহলে ডেরিভেটিভের ভিডিওটা দেখে নেবে, আমি কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক। ওকে, তো তোমরা অবশ্যই ডেরিভেটিভটা আগে শিখবে, তাহলে ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে। ওকে, তো আমরা ডেরিভেটিভের বেশ কিছু টেকনিক শিখেছিলাম আগের ভিডিওতে। ওকে, তো ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। তো আজকে আমরা মেনলি ইন্টিগ্রেশনের কিছু বেসিক জানবো, আর কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব সেটা দেখবো, কিছু টেকনিক। ওকে, তো কি শিখবো আজকে? বেসিক অফ ইন্টিগ্রেশন। বেসিক্স অফ ইন্টিগ্রেশন। দেখো, ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়েছো, অবশ্যই তাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এই দুটো জিনিস প্রত্যেক পদে পদে কাজে লাগবে, ঠিক আছে? বিশেষ করে ফিজিক্স পড়তে গিয়ে, ম্যাথে তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আছেই, এবং ফিজিক্সে প্রত্যেক জায়গায় কিন্তু ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কাজে লাগবে। ওকে, তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ভালোভাবে বুঝতে হবে সায়েন্স পড়তে গেলে, ঠিক আছে? বিশেষ করে ফিজিক্স পড়তে গেলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ভালোভাবে বুঝতে হবে। দেখো, আমরা যখন ডেরিভেটিভ পড়েছি, অবশ্যই ইন্টিগ্রেশন শেখার আগে ডেরিভেটিভ শিখতে হবে, না হলে কিন্তু ইন্টিগ্রেশন ভালো বুঝতে পারবে না। দেখো, আমরা যখন ডেরিভেটিভ করেছিলাম, আমরা কি করতাম? ধরো, আমাদের ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে? ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে কি হবে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে 2x। ঠিক আছে, আমি আর এটা করে দেখাচ্ছি না। তো এটা কি হচ্ছে? 2x। তাহলে কি হচ্ছে না, এক্স স্কোয়ারকে আমি যদি এক্স এর রেসপেক্টে, বা আমি যদি টি এর রেসপেক্টে করি, ডি বাই ডিটি অফ টি স্কোয়ার মানে 2t। সে তুমি টি স্কোয়ারকে টি এর রেসপেক্টে বলো, বা এক্স স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে বলো, ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি আসছে? তাহলে 2x আসছে, ঠিক আছে? এক্স স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি আসছে? 2x। তাহলে আমরা বলবো এই 2x যেটা এসছে, তার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স স্কোয়ার, মানে ইন্টিগ্রেশন 2x dx। এটার মানে কি? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল, ঠিক আছে? ইন্টিগ্রেশনের সিম্বল। এবং ইন্টিগ্রেশন মানে কি? ডেরিভেটিভের ঠিক উল্টো। এখানে ইন্টিগ্রেশন করার সময় অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়। এটা কি বলা হয়? অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ। ওকে, তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আসছে 2x, তাহলে 2x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এক্স স্কোয়ার। 2x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন 2x dx, এটা মানে কি? ইন্টিগ্রেশন, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x উইথ রেসপেক্ট টু WRT, মানে উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, এটার মানে এটা। তো এটার আনসার কি হবে বলো? এটার আনসার হচ্ছে গিয়ে, আমি কি 2x কে ইন্টিগ্রেশন করছি x এর রেসপেক্টে, তার মানে আমাকে ভাবতে হবে কাকে ডেরিভেটিভ করলে 2x আসে। 2x এর ইন্টিগ্রেশন মানে কি? কাকে ডেরিভেটিভ করলে 2x আসে। এটা মানে কি? কাকে ডেরিভেটিভ করলে 2x হয়। তো কাকে ডেরিভেটিভ করলে 2x হয় না? এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x হয়। তাহলে ইন্টিগ্রেশন 2x ইন্টু ডিএক্স, এটার ভ্যালু কি হবে তাহলে? এক্স স্কোয়ার। এটা এটা কি হবে? এক্স স্কোয়ার। ওকে, তাহলে ইন্টিগ্রেশন মানে কি? ডেরিভেটিভের ঠিক উল্টো। কাকে ডেরিভেটিভ করলে এটা আসে, সেটাই হচ্ছে কি ইন্টিগ্রেশনের আনসার। ওকে, যেমন আরো তুমি যদি বলি ইন্টিগ্রেশন, মনে করো আমি যদি ইন্টিগ্রেট শুধু এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তখন কি হবে? এখানে 2x ছিল, তাহলে আমি কি করছি? ইচ্ছা করে এখানে 2 গুণ করে নিচ্ছি, আর তার জন্য 1/2 লাগাচ্ছি, ঠিক আছে? ডেরিভেটিভে যেমন কনস্ট্যান্ট সামনে থাকবে, বাইরে বার করে নিতে পারি, ঠিক তেমনই ইন্টিগ্রেশনেও এই যে 1/2 এটা বাইরে লিখতে পারি আমি। ওকে, তো এটা ভিতরে লিখেছি কারণ হচ্ছে গিয়ে দেখো, ইন্টিগ্রেশন 2x dx মানে কি? এক্স স্কোয়ার, মানে 1/2 থাকলো। ইন্টিগ্রেশন 2x dx মানে কাকে ডেরিভেটিভ করলে 2x আসে? এক্স স্কোয়ারকে। এরকম আমি যদি বলি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এটা কি হবে? কাকে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসে। কাকে ডেরিভেটিভ করলে এক্স, এটার মানে কাকে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসে, ঠিক আছে? কাকে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার হবে বলো? কাকে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসবে? এখন দেখো, আমরা জানি যে
3x² কার ডেরিভেটিভ হয় x³ এর ডেরিভেটিভ করলে হয় 3x², কিন্তু এখানে 3 নেই, তাহলে আমি কি করছি ইন্টিগ্রেশন 3x² dx লিখে নিচ্ছি। তার জন্য একটা 1/3 গুণ করতে হবে, মানে 1/3 এখানে করতে পারো বা আমি বাইরে লিখে দিচ্ছি, যেহেতু ভিতরে কোনো কাজ নেই আর কনস্ট্যান্ট, সুতরাং বাইরে লিখতে পারি আমি। ওকে, তাহলে বলো 3x² কার ডেরিভেটিভ করলে আসে x³ এর ডেরিভেটিভ করে, তাহলে 1/3 থাকলো, আর এর ইন্টিগ্রেশন কি হবে তাহলে x³। ওকে, এবারে একটা কথা বলো, আমি পরের পেজে যাচ্ছি। তো আমি কি করেছি না ddx অফ সাপোজ x², ওটাই নিচ্ছি, ddx অফ x² ইকুয়াল টু কি হচ্ছে 2x। আমি যদি বলি ddx x² প্লাস c, মানে x² এর সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট, c মানে কনস্ট্যান্ট, যে কোনো একটা ধ্রুবক, মানে x² প্লাস 5, x² প্লাস 1, x² প্লাস √5, যা খুশি, ঠিক আছে। তো x² এর সাথে একটা কনস্ট্যান্ট যোগ করে তার যদি ডেরিভেটিভ করি সেটাও 2x আসবে না, কারণ এটা মানে কি x² প্লাস c এর ডেরিভেটিভ মানে x² এর ডেরিভেটিভ প্লাস c এর ডেরিভেটিভ, x² ডেরিভেটিভ কি x² এর ডেরিভেটিভ 2x প্লাস c এর ডেরিভেটিভ কত 0, তাহলে 2x আমাদের আনসার আসবে। এখন বলো, এখন আমি যদি তোমার জিজ্ঞাসা করি যে তাহলে ইন্টিগ্রেশন 2x dx কত হবে, ইন্টিগ্রেশন 2x dx কত হবে, তাহলে তুমি বলছো যে কাকে ইন্টিগ্রেশন করলে 2x আসে, কাকে ইন্টিগ্রেশন করলে 2x, একটু আগে দেখলাম x² কে ইন্টিগ্রেশন করলে কাকে ডেরিভেটিভ করলে 2x আসে, কাকে ডেরিভেটিভ করলে 2x আসে। তো একটু আগে দেখলাম x² কে ডেরিভেটিভ করলে 2x আসে, কিন্তু এখন আবার দেখছি দেখো x² প্লাস c কে ডেরিভেটিভ করলে 2x আসে, মানে x² প্লাস c হবে এর আনসার। আগেরটা কি এসেছিল ইন্টিগ্রেশন 2x dx মানে x², আর এখানে বল তাহলে x প্লাস c আসছে কেন না, কারণ আমি যে কোনো কনস্ট্যান্ট এখানে গুণ করে এখানে যোগ করতে পারি, তার জন্যও কিন্তু সেম রেজাল্ট আসবে, মানে x² প্লাস c কে ডেরিভেটিভ করলেও যে কোনো কনস্ট্যান্ট নিয়ে যোগ করে ডেরিভেটিভ করে এটাই আসবে। সুতরাং আমরা ইন্টিগ্রেশন 2x dx এটাকে x² প্লাস c লিখবো, শুধু x² লিখবো না। ওকে, বোঝা গেল কেন তাহলে এখানে c আসছে একটা, কারণ আমরা এই x² প্লাস c কে ডেরিভেটিভ করলেও 2x আসে, x² কে ডেরিভেটিভ করলে 2x তো আসে, আমি যদি x² প্লাস 1 কে ডেরিভেটিভ করি সেটাও 2x আসবে, সেটাও 2x-ই আসবে। আমি x² প্লাস পাই এটাকে ডেরিভেটিভ করলেও কিন্তু 2x-ই আসবে। সুতরাং এখানে যা খুশি কনস্ট্যান্ট আমি যুক্ত করতে পারি, আমি x² প্লাস 9 কে ডেরিভেটিভ করলেও কিন্তু 2x আসবে। সুতরাং যা খুশি কনস্ট্যান্ট যোগ করতে, সেই জন্য আমি কি দিয়েছি এখানে প্লাস c, c ইজ কনস্ট্যান্ট। ওকে, এবারে দেখো, তো এই গেল আমাদের ইন্টিগ্রেশনের জিনিসটা কি বোঝা গেল। ওকে, মানে অ্যান্টি ডেরিভেটিভ। এবারে আমাদের কিছু ফর্মুলা দেখতে হবে, বেশি ফর্মুলা বলবো না, যেগুলো জাস্ট আমাদের ফিজিক্সে হলে কাজ চলে যাবে, এবং ম্যাথে বেসিক সাধারণত যেগুলো লাগবে, ম্যাথে 11-এ আমাদের ইন্টিগ্রেশন নেই, কিন্তু 12-এ যারা আছে তাদের লাগবে। ওকে, তো এখানে মেনলি আমি ফিজিক্স রিলেটেড, ফিজিক্স পড়তে গেলে যে ইন্টিগ্রেশন গুলো লাগবে সেই ফর্মুলাগুলোই বলছি আমি। ওকে, দেখো ফার্স্ট হচ্ছে কি ইন্টিগ্রেশন x⁴n dx, এটার মান কি হবে, এটা মানে কি কাকে ডেরিভেটিভ করলে x⁴n আসে, কাকে ডেরিভেটিভ করলে x⁴n আসে। ওকে, ওকে, তো দেখো আমি কি লিখছি এটা, যে এটাকে এরকম লিখতে পারি না n+1, ওকে, x⁴n। ওকে, এবারে বলো তো, তাহলে সামনে একটা 1/n+1 দিলাম, এরকম লিখেছি কেন, কারণ হচ্ছে কি এবারে দেখো বোঝা যাচ্ছে, আমি যদি x⁴n+1 কে ডেরিভেটিভ করি, যদি আমি x⁴n+1 কে ডেরিভেটিভ করি তাহলে কি আসে বলো তো, x⁴n+1 কে ডেরিভেটিভ করলে n+1 x⁴n, ডেরিভেটিভ করলে কি হয় পাওয়ারটা সামনে চলে আসে আর মাথার পাওয়ার 1 কমে যায়, সেই জন্য এখানে n+1 গুণ করেছি, বোঝা গিয়েছে। তাহলে এটা কি হলো ডেরিভেটিভ d/dx অফ x⁴n+1, ঠিক আছে, সেটা এসছে আমার n+1 x⁴n। তাহলে এটা কি লিখবো আমি, আচ্ছা এখানে একটা dx ছিল, এবারে বলো তাহলে 1/n+1 থাকলো, কাকে ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসছে, কাকে ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসছে বলো, আমাদের x⁴n+1 কে ডেরিভেটিভ করলে, মানে ইন্টু x⁴n+1। ওকে, প্লাস একটা কি দিতে হবে, প্লাস কনস্ট্যান্ট দিতে হবে, এর সাথে প্লাস আমি সি নিয়ে তাকে ডেরিভেটিভ করলেও তো এটাই আসবে আনসার। ওকে, তো আমরা এত কিছু ঘাটাঘাটি করবো না, আমরা ডাইরেক্ট ফর্মুলা আমরা কি মনে রাখবো, যে এটার মান কি হবে না x⁴n+1 আর সামনে 1/n, মানে n+1 প্লাস c। ওকে,
আর এখানে কি মাথায় রাখবো, এখানে মাথায় রাখবো কি না এনটা নট ইকুয়াল টু -1, -1 হতে পারবে না এন এর মান। ওকে, কারণ কি এন এর মান -1 হলে এধারে তো ঠিক আছে, কিন্তু এখানে নিচে 0 চলে আসবে, জিনিসটা অসংগত হয়ে যাবে। ওকে, এবারে দেখো যদি -1 হয় সেক্ষেত্রে তাহলে কি হবে, এন এর মান যদি -1 হয় সেটা কি হবে, ইন্টিগ্রেশন x⁻⁻1 dx, x⁻⁻1 মানে 1/x ইন্টু ডিএক্স। এটা কিন্তু ইন্টিগ্রেশনের সিম্বল, এই সামনে এই চিহ্নটা আর লাস্টে ডিএক্স, এটা কিন্তু ইন্টিগ্রেশনের সিম্বল। ঠিক আছে, তাহলে বলো এটা কি হবে, তাহলে এটা মানে কাকে ডেরিভেটিভ করলে 1/x আসে। ফর্মুলা মনে আছে নিশ্চয়ই আমাদের, যে log x কে ডেরিভেটিভ করলে 1/x আসে, তাহলে এটা কি হবে log x প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে তাহলে যেহেতু log x আছে তাহলে আমাদের এক্সটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে, পজিটিভ হতে হবে। ঠিক আছে, এক্সটা গ্রেটার দ্যান 0। কারণ লগের ভিতরে নেগেটিভ জিনিস দেওয়া যায় না। ওকে, আচ্ছা এবারে তাহলে এই দুটো গেল, সিমিলার আসছি e⁻x dx। ওকে, e⁻x ইন্টু dx। তো e⁻x এর ইন্টিগ্রেশন কি হবে, কার ডেরিভেটিভ করলে e⁻x আসে, e⁻x এর ডেরিভেটিভ করলেই আমরা জানি e⁻x আসে, প্লাস একটা কনস্ট্যান্ট। ওকে, আর কি হতে পারে, ইন্টিগ্রেশন sin x dx, কার ডেরিভেটিভ করলে sin x আসে, আমরা দেখেছি cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x আসে, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x আসে, তাহলে মাইনাস cos x এর ডেরিভেটিভ করো, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x আর একটা মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আনসার হলো sin x। ওকে, প্লাস একটা সি। এবারে বলো তাহলে কার ডেরিভেটিভ করলে cos x আসে, কার ডেরিভেটিভ করলে cos x আসে, সিম্পল sin x এর ডেরিভেটিভ করলে cos x আসে। ওকে, তো এইগুলো ছিল বেসিক ফর্মুলা। ঠিক আছে, ফিজিক্সে এগুলো হলে কাজ চলে যাবে, আমি আরো দু একটা বলে রাখছি যদি কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, তো এগুলোই আপাতত মনে রাখো। আরেকটা আমি লিখছি যেটা তোমরা ইজিলি বলতে পারবে, ইন্টিগ্রেশন sec² x dx কি হবে সেটা, কার ডেরিভেটিভ করলে sec² x আসে, tan x এর ডেরিভেটিভ করলে। ঠিক আছে, তো এরকম বেশ কিছু ফর্মুলা আছে, এগুলো আমাদের ফিজিক্সে এইগুলো হলে আমার মনে হয় কাজ চলে যাবে। ঠিক আছে, তো এই গেল ফর্মুলা। ঠিক আছে, এবারে তো সিম্পল ইন্টিগ্রেশন কিন্তু ফর্মুলা মুখস্থ রাখলে ও দিয়ে ডাইরেক্টলি আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে লিমিটে কি বলে ডেরিভেটিভের মতো কিন্তু কোনো চেন রুল টাইপের জিনিস নেই, বা গুণের ক্ষেত্রে আছে, এখানে গুণের ক্ষেত্রে ইন্টিগ্রেশন বাই পার্টস আছে, কিন্তু সেগুলো এক্ষুনি দরকার নেই আমাদের। ওকে, তো গুণের ক্ষেত্রে কিন্তু ডেরিভেটিভের মতো নিয়ম ফলো করে না, বা ভাগের ক্ষেত্রে ওরকম নিয়ম ফলো করে না, কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু ফলো করে। আমি দিলাম ধরো তোমার ইন্টিগ্রেশন x+1 হোল স্কোয়ার dx, তো এটা কি হচ্ছে ইন্টিগ্রেশন x² প্লাস 2x প্লাস 1 এটার dx। এটার মানে কি হবে, ইন্টিগ্রেশন যোগের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে ইন্টিগ্রেশন প্রথমে করবো x² dx প্লাস ইন্টিগ্রেশন করবো 2x dx প্লাস ইন্টিগ্রেশন করবো 1 dx। আচ্ছা 1 মানে সবসময় কি ধরতে পারি, x⁻0। আচ্ছা বলো তো x⁻0 ইন্টিগ্রেশন কি হবে, x⁻0 dx। x⁻n এর সূত্র কি দেখেছি আমরা, x⁻n এর সূত্র কি বলছে, x এর পাওয়ার যেটা ছিল তার সাথে 1 যোগ হয়ে যাবে, এবং নিচেও সেই জিনিসটাই চলে আসছে। দেখো তাহলে এখানে বলো কি হবে, x⁻0 dx মানে x এর পাওয়ার 1 যোগ হয়ে যাবে, মানে x আর নিচে 1, x⁻1/1 প্লাস c মানে x প্লাস c। তাহলে আমি যদি তাহলে এটা মানে অ্যাকচুয়ালি কি ইন্টিগ্রেশন 1 dx বা ইন্টিগ্রেশন dx, তাই না, এখানে 1 ছিল তো 1টাকে x⁻0 লিখেছি আমি। তাহলে বলো ইন্টিগ্রেশন dx মানে কি হচ্ছে, x প্লাস c। তাহলে এটা কিন্তু মনে রাখবো আমি, ইন্টিগ্রেশন dx মানে x প্লাস c। তো দেখো x⁻3 এর ইন্টিগ্রেশন কি হবে, পাওয়ার 1 বাড়িয়ে দাও, নিচে সেটা দিয়ে দাও, প্লাস এখানে 2 থাকলো, x⁻1 আছে মানে পাওয়ার 1 বাড়িয়ে দাও, নিচে সেটা দিয়ে দাও, প্লাস ইন্টিগ্রেশন x⁻0 dx মানে এটাও পাওয়ার 1 বাড়িয়ে দাও, নিচে সেটা দিয়ে দাও, প্লাস c। ঠিক আছে, এখন বলো তুমি বলতে পারো যে x² ইন্টিগ্রেশন x³/3 প্লাস c, এখানেও প্লাস c, এখানেও প্লাস c, সবই তো কনস্ট্যান্ট, আমি পুরো ধরে 3টে কনস্ট্যান্ট যোগ করে একটা কনস্ট্যান্ট আসবে, তো সেই কনস্ট্যান্টটাকে c নাম দিয়েছি। ঠিক আছে, তো এটার আনসার কিন্তু এই হয়ে গেল। ওকে, তো এইভাবে যোগের ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কিন্তু যদি থাকে ইন্টিগ্রেশন
ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স, এটা কিন্তু আমরা সেই ইউভি যে রুলটা আছে সেই রুল দিয়ে কিন্তু করতে পারবো না। আমরা ইন্টিগ্রেশনটা আপাতত আমরা করতে পারবো না, এগুলো করতে ইন্টিগ্রেশন বাই পার্টস আছে, সেই রুলটা কাজে লাগবে, কিন্তু ওগুলো এক্ষুনি আমাদের কাজে লাগবে না। ঠিক আছে, আমরা মেনলি এখানে ইন্টিগ্রেশনটা করছি যাতে আমরা ফিজিক্সে এগুলো কাজে লাগাতে পারি। ওকে, ম্যাথের ওরিয়েন্টেডে কিন্তু আমরা ইন্টিগ্রেশন এখানে শিখছি না, কারণ সেখানে আরো অনেক ফর্মুলা আছে, আরো অনেক রুল আছে। ঠিক আছে, সেগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে আমরা শিখবো। ওকে, এবারে দেখো, এবারে আরেক ধরনের ইন্টিগ্রেশন আছে যেটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রেশন। এতক্ষণ যেটা পড়লাম আমরা, এগুলো সব কি ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ইনডেফিনিট ইনডেফিনিট মানে লিমিট থাকে না, এখানে ইন্টিগ্রেশন লিমিট থাকে। লিমিট কি জিনিস বলছি, ইন্টিগ্রেশন উইদাউট লিমিট। ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে কি, উইদাউট লিমিট ইন্টিগ্রেশন করছি আমরা। এখন ডেফিনিট ইন্টিগ্রেশন মানে কি, ধরো আমি দিলাম, এবারে ধরো দেখছি ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশন, ওকে। ওকে, তো ডেফিনিট ইন্টিগ্রেশন কি জিনিস, দেখো এখানে সেম জিনিস, শুধু একটা এখানে লিমিট থাকবে। কেমন, ধরো আমি তোমার করতে বললাম ইন্টিগ্রেশন ওই এক্স প্লাস ওয়ানের, বা তুমি সিম্পল আগে আগে একটা দিচ্ছি আমি ইন্টিগ্রেশন, ধরো দিলাম তুমি সাপোজ এক্স স্কোয়ার ডিএক্স। আমি এখানে কি বললাম, এক্স এর ভ্যালু 1 থেকে 2, এক্স এর ভ্যালু কি 1 থেকে 2। ওকে, তাহলে কি করব, ফার্স্টে আমরা চোখ বুঝিয়ে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করে দেবো। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হয় বলে, এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে সেটা আসবে। এবারে এই লিমিটটার উপর, লিমিটটা কেমন ভাবে কাজ করবে দেখো, এখানে থার্ড ব্র্যাকেট লাগাবো বা ফার্স্ট ব্র্যাকেট লাগাবো, যা খুশি লাগাও, লাগিয়ে এই লিমিটটা কি ছিল, এক্স ইকুয়াল টু 1 থেকে এক্স ইকুয়াল টু 3 লিখে দিলাম। এরপরে কি করব না, আপার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। ঠিক আছে, আচ্ছা এখানে 2 ছিল, এটা না 2, তো এটাকে কি বলা হয় আপার লিমিট। আপার লিমিট, আর এটাকে কি বলি আমরা লোয়ার লিমিট। ঠিক আছে, এখন এই গেল আপার লিমিট লোয়ার লিমিট। এখন তাহলে কি করব, এখানে এক্স এর জায়গায় আমি কি করবো, ফার্স্ট আপার লিমিট বসাবো, মানে 2 এর কিউব বাই 3 মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট মানে 1 এর কিউব বাই 3। শুধুমাত্র এক্স এর জায়গায় কিন্তু আমরা আপার লিমিট বসাবো ফার্স্ট, তারপরে এক্স এর জায়গায় কিন্তু লোয়ার লিমিট বসাবো। এক্স এর জায়গায় কিন্তু এই দুইটা কোথায় বলবে, শুধু এক্স এর জায়গায়, মানে এক্স টু দি পাওয়ার 3 বাই 3 কিন্তু থাকবে। এখানেও এক্স এর জায়গায় 1 বসাবো, মানে 1 টু দি পাওয়ার 3 বাই 3 থাকবে, আর মাঝখানে কি হবে মাইনাস, এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট, মানে এটা যা আনসার আসবে তাই 8/3 মাইনাস 1/3, মানে 7/3। এটা হচ্ছে আমাদের আনসার। তো এই গেল ডেফিনিট ইন্টিগ্রেশন, তাহলে বোঝা গেল। তো মোটামুটি এই ছিল ইন্টিগ্রেশনের আমাদের বেসিক। ওকে, তো কিভাবে তাহলে ইন্টিগ্রেশন করবো বোঝা গেল, এটা হলো ইন্টিগ্রেশনের টেকনিক। জাস্ট ডেরিভেটিভের যেমন টেকনিক শিখেছিলাম আমরা, তেমনই এটা হলো ইন্টিগ্রেশনের টেকনিক। তো তোমরা ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন টেকনিক কিন্তু ভালোভাবে শিখতে হবে আগে। ঠিক আছে, তবেই কিন্তু ফিজিক্সে এগুলো অ্যাপ্লাই করতে পারবে। এবারে আমরা এই যে ডেফিনিট ইন্টিগ্রেশন পড়লাম, এই ডেফিনিট ইন্টিগ্রেশনের জ্যামিতিক তাৎপর্য বুঝবো। যেমন আমরা ঠিক ডেরিভেটিভের একটা জ্যামিতিক তাৎপর্য ছিল। ডেরিভেটিভ মানে কি দেখেছিলাম, যে একটা পয়েন্টে ডেরিভেটিভ মানে ওই পয়েন্টে স্লোপ, মানে যে অ্যাঙ্গেলটা করছে ওই পয়েন্টে স্পর্শক, তার ট্যান নিতে হবে, ট্যান থিটা। ঠিক সেরকম ভাবে ইন্টিগ্রেশনেরও একটা জ্যামিতিক তাৎপর্য আছে, ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা জ্যামিতিক তাৎপর্য আছে। ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে মানে যেখানে লিমিট নেই, সেখানে কিন্তু জাস্ট আমরা অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে ট্রিট করব। কিন্তু ডেফিনিট ইন্টিগ্রেশনে কিন্তু একটা জ্যামিতিক তাৎপর্য আছে। যেমন দেখো জিনিসটা কি কেমন, ধরো সাপোজ একটা ফাংশন দিলাম এক্স ইকুয়াল টু টি স্কোয়ার। ওকে, এক্স ইকুয়াল টু টি স্কোয়ার, সিম্পল। এবারে এর তাহলে একটা আমরা গ্রাফ করতে পারবো। ফার্স্ট মনে করো এক্স ইকুয়াল টু টি স্কোয়ার, এটা টি অ্যাক্সিস নিলাম, এটা এক্স অ্যাক্সিস নিলাম, তার মানে টিটা এই অ্যাক্সিস বরাবর ভ্যারি করবে, আর এক্সটা আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ভ্যারি করবে। তো এই ছবিটা তোমরা ভবিষ্যতে দেখবে, ছবিটা অনেকটা এরকম হয়। ঠিক আছে, আপাতত ধরো এরকম। ওকে, তো আমি বললাম কি বার করো, ইন্টিগ্রেশন 1 to 2 এক্স
ডিটি, ইন্টিগ্রেশন 1 to 2 এক্স ডিটি। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে ধরো এক্স ইকুয়াল টু এই টি ইকুয়াল টু 1, এখানে লিমিটটা কার থাকে? এই ডিটি আছে, মানে টি এর লিমিট, টি ইকুয়াল টু 1 টু টি ইকুয়াল টু 2। ওকে, তো এইটা মনে করো টি ইকুয়াল টু 1 আর টি ইকুয়াল টু 2 মনে করো এখানে আছে, তো মনে করো টি ইকুয়াল টু 2 আর এটা টি ইকুয়াল টু 1। ওকে, তো টি ইকুয়াল টু 1 থেকে টি ইকুয়াল টু 2 এর মধ্যে এই যে কার্ভটা, এই যে ফাংশনটা, মানে এক্স ইকুয়াল টি স্কোয়ার, এই যে ক্ষেত্রফলটা নিয়ে রেখেছে, এই যে ক্ষেত্রফলটা, এটাই কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু। ওকে, তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন মানে কিন্তু তাহলে কি বোঝাচ্ছে? একটা এরিয়া বোঝাচ্ছে, একটা ক্ষেত্রফল বোঝাচ্ছে। সেটা কেমন না, লিমিটটা যেটা আছে সেই দুটো লিমিটের মধ্যে এই যে ফাংশনটা এক্স ভার্সেস টি গ্রাফ, যেটা এখানে আমার এক্স ডিটি আছে, মানে এক্স ভার্সেস টি গ্রাফ যে এরিয়া কভার করে রেখেছে কিসের মধ্যে? না টি ইকুয়াল টু 1 থেকে টি ইকুয়াল টু 2 এর মধ্যে, সেই এরিয়াটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে তো আমরা এটা ক্যালকুলেট করতে পারবো সিম্পল। কেমন ক্যালকুলেট করবো না, সিম্পলি আমরা কি করতে পারবো? ইন্টিগ্রেশন 1 to 2 এক্স মানে কি? টি স্কোয়ার ইন্টু আছে ডিটি। টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে বলো? পাওয়ার কি এক বেড়ে যাবে, টি টু দি পাওয়ার 3/3। এবার লিমিট কি করে বসাতে হয় বলেছি আমি, ঠিক আছে, অলরেডি সেম জিনিস করেছি আমি একবার, ঠিক আছে, 1 to 2। এবারে আমাদের 8/3 মাইনাস 1/3, এটা তো অলরেডি একবার ক্যালকুলেট করেছি আমরা। ওকে, তো এটা কি হচ্ছে? 7/3। তার মানে এই এরিয়াটা হবে 7/3, এই যে এরিয়াটা পেলাম, এই এরিয়াটা কিন্তু হবে 7/3। ওকে, মানে টি এর জায়গায় প্রথমে আমরা এই 2 বসালাম, তারপরে টি এর জায়গায় এই 1 বসালাম। টি এর জায়গায় 2 বসালে এটা কি হচ্ছে 8, মাইনাস টি এর জায়গায় 1 বসালে এটা হচ্ছে 1। ঠিক আছে, তার মানে এই এরিয়াটা হবে 7/3। ওকে, তার মানে আমার যদি দেওয়া থাকে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এক্স ইকুয়াল টু সাপোজ এ টু বি, এটার মানে কি হবে তাহলে? এটার মানে হবে আমাদের একটা ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কেমন না, এই যে মনে করো সাপোজ এটা ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। কিসের গ্রাফ? আমাদের ওয়াই ডিএক্স আছে, মানে কি গ্রাফ নিতে হবে? ওয়াই এক্স। ঠিক আছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে ওয়াই, আর আমাদের আনুভূমিক অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিসে কি থাকবে? আমাদের এক্স। এবার কি করতে হবে? এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি। এক্স ইকুয়াল টু এ মনে করো এখানে আছে, এক্স ইকুয়াল টু বি মনে করো এখানে আছে। ওকে, তাহলে এই যে এরিয়াটা পাচ্ছি আমরা, এটাই হচ্ছে কি ইন্টিগ্রেশনের ভ্যালু। আমরা যে ক্যালকুলেট করি সেটা ঠিক একদম এই এরিয়াটা পাওয়া যাবে। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন মানে আমরা কি পাবো তাহলে? একটা এরিয়া। আর ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে সিম্পলি তোমরা অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে ট্রিট করো। তাহলে আমরা ইন্টিগ্রেশন বুঝলাম এবং তার জ্যামিতিক তাৎপর্য বুঝলাম। আপাতত আমাদের ফিজিক্স পড়ার জন্য এতটুকু ইন্টিগ্রেশন বুঝলে আপাতত চলবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন প্রচুর আছে, ঠিক আছে, তোমরা ক্লাস 12-এ আমাদের ম্যাথে আছে, কিন্তু আপাতত ফিজিক্স পড়ার জন্য এতটুকু ইন্টিগ্রেশন বুঝলে কাজ চলে যাবে। ওকে, দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে, আর যদি এগুলো বুঝতে পারো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার শুরু করবো, একমাত্রিক গতি চ্যাপ্টারে। এগুলো মেনলি প্রথমে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, এটা মেনলি শুধু এই চ্যাপ্টারে না, এটা প্রত্যেক চ্যাপ্টারে কাজে লাগবে। ঠিক আছে, ম্যাক্সিমাম চ্যাপ্টার, প্রত্যেক চ্যাপ্টারে বলবো না, ম্যাক্সিমাম চ্যাপ্টারে কাজে লাগবে। ঠিক আছে, কারণ সুতরাং এই টপিকটা কিন্তু ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কিন্তু শুধু এই চ্যাপ্টারের জন্য না, ঠিক আছে, ওভারঅল পুরো ফিজিক্সের জন্য কিন্তু এটা কাজে লাগবে। সুতরাং এটা ভালোভাবে শিখতে হবে। ওকে, দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে।